ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এই 2024 সালে অ্যাসাইনমেন্ট ও টার্ম এন্ড এক্সাম দিতে চলেছেন, আজকের বিগ ব্রেকিং আপডেটটি সম্পূর্ণরূপে আপনাদের জন্য। অবশ্যই করে এটি একটি প্রেডিকশানমূলক অথেন্টিক আপডেট। এনএসইউর এমএ, এমএসসি, এমকম ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম হওয়ার কথা ছিল এক্স্যাক্ট 2023 সালের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে। সেই জায়গায় থেকে এনএসইউ ইউজি ও বিডিপিদের এক্সাম ও ফলাফল প্রকাশ করা, এছাড়াও ইলেকশনের অনিবার্য কারণে পিজি কোর্সের অ্যাসাইনমেন্ট ও এক্সাম অনেকটাই পিছিয়েছে। সমস্ত প্রশ্ন, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এনএসইউ পিজিদের পার্ট 1 ও পার্ট 2দের একত্রিতভাবে অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ করেছে। আর এই অ্যাসাইনমেন্ট শেষ হওয়া মানে হাতে গোনা কয়েক দিনের মধ্যে টার্ম এন্ড এক্সাম হওয়া শুরু। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বহু সংখ্যক ছাত্রছাত্রীদের একটাই প্রশ্ন, অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর কতদিন পর লিখিত পরীক্ষা শুরু হবে? অর্থাৎ অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর কতদিন সময় পাবো টার্ম এন্ড এক্সামের জন্য? তো আপনাদের জানিয়ে রাখি, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, অ্যাসাইনমেন্টের নোটিশ যখন প্রকাশ হয় সেই ডেট থেকে এক সপ্তাহের মধ্যে অ্যাসাইনমেন্ট শুরু হয় আনুষ্ঠানিকভাবে। কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশের দিকে এবারে একটু ফিরে তাকান। তো এখানেই দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশ হয়েছে 14/6/2024, কিন্তু অ্যাসাইনমেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 26/6/2024 তারিখ থেকে। অর্থাৎ নোটিশ প্রকাশ ও নোটিশ অনুযায়ী অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার মধ্যে পূর্বের মতো এক সপ্তাহের গ্যাপের পরিবর্তে সেই গ্যাপটা বর্তমানে দাঁড়িয়েছে 12 দিন। অর্থাৎ এই বর্ধিত গ্যাপের মধ্যে এনএসইউ লিখিত পরীক্ষা নেওয়ার জন্য যে আবশ্যিক কাজগুলি সেরে রাখা দরকার, সেই আবশ্যিক কাজগুলি যুদ্ধকালীন তৎপরতায় সেরে রাখতে চাইবে। যেমন খাতা ছাপানো, প্রশ্নপত্র তৈরি, প্রশ্নপত্র প্রিন্টিং, এক্সাম সেন্টার নির্ধারণ, কাদের পরীক্ষা কবে হবে তার প্রাথমিক রূপরেখা নির্ধারণ ইত্যাদি। কারণ এনএসইউ আর এক্সাম নিতে কোনোভাবে পিজিদের দেরি করবে না, কারণ ইউজি ও ওল্ড বিডিপিদের একাডেমিক সেশন জুন জুলাই। এবারে পিজিদের পরীক্ষা যদি আরও পিছায়, ইউজি ও বিডিপি কোর্সের সাথে পিজিদের কোর্স একে অপরের সাথে ওভারল্যাপ করবে, যেটা ইউজিসির গাইডলাইন অনুযায়ী সঠিক হবে না। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে পিজিদের অ্যাসাইনমেন্ট শেষ হচ্ছে জুলাই মাসের 3 তারিখে। জুলাই মাসের 3 তারিখে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পরপর শুরু হবে পিজিদের অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। আমরা জানি অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশের পর টানা 20 দিন ধরে মিনিমাম চলে অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। যদি অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর 10ই জুলাই নাগাদ যদি অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশিত হয়, তাহলে জুলাই মাসের একেবারে শেষ সপ্তাহ জুড়ে চলবে পিজিদের অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া। এর পরপর আমরা জুলাই মাস অতিক্রান্ত করব, আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা পৌঁছে যাব। আর আগস্ট মাসের প্রথম সপ্তাহ নাগাদ যদি এক্সাম ডেট সংক্রান্ত কোনো নোটিশ প্রকাশিত হয়, তাহলে আগস্ট মাসের মাঝামাঝি বা আগস্ট মাসের শেষ দিক করে পিজিদের এক্সাম শুরু হতে পারে এবং সেই সম্ভাবনাটা অত্যন্ত প্রবল। এবারে প্রশ্ন হলো, পিজি পার্ট 1দের পরীক্ষা আগে শুরু হবে না পিজি পার্ট 2দের পরীক্ষা আগে শুরু হবে? তো তার আগে বলি, আপনি যদি পিজি পার্ট 1, পিজি পার্ট 2 এর ইতিহাসের ছাত্রছাত্রী হন, তাহলে অ্যাসাইনমেন্টে 95% থেকে 100% নাম্বার পেতে চাইলে ও আমাদের নোট ও টিউটোরিয়াল ক্লাস নিয়ে ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের পেইড গাইড নিতে পারেন। তার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পিজিদের পার্ট 1দের পরীক্ষা আগে হয় ও তাদের পরীক্ষা শেষ হওয়ার পর তবে পিজি পার্ট 2দের এক্সাম শুরু হয়। আবার 2018 সালের মতো কয়েক বছরে আমরা দেখেছি যে পিজি
পার্ট টুদের পরীক্ষা হওয়ার পর পিজি পার্ট ওয়ানদের পরীক্ষা শুরু হচ্ছে। তবে নোটিশ প্রকাশিত হলে জলের মতো এ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত পরপর আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।